কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি হরি বল। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমরা যে সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ভগবানের চরণ প্রান্তে, এটা আমাদের গৌর গোবিন্দের ভক্তের গুরুদেবের কৃপা ছাড়া এটা সম্ভব নয় বাবা। আপনি ইচ্ছে করলেই হরিবাসরে আসতে পারবেন না, আপনি জোর করে আপনার বলপূর্বক আপনি কীর্তন শুনতে আসতে পারবেন না যতক্ষণ ভগবান আপনাকে করুণা না করেন। ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। ভগবানকে ভালোবাসা মানে যদি কেউ ভাবেন আমার একতলা বিল্ডিংটা চারতলা হয়ে যাবে, এটা ভগবত প্রীতি নয় বাবা। আপনারা দেখছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, এখন তো হাতে হাতে মোবাইল। দেখুন সিনেমার হিরো হিরোইন যারা, তারা আত্মহত্যা করছে, কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের না আছে টাকার অভাব, না আছে বন্ধু বান্ধবীর অভাব, না আছে আড্ডা দেবার অভাব, তথাপিও তারা ভেতরে একটা অভাব বোধ করছে। হরি বল। আর সেই অভাব বোধটা কি? তার ডিপ্রেশনে যাচ্ছে কেন, হতাশায় যাচ্ছে কেন? এর মূল কারণটাই হচ্ছে যে ভগবানের থেকে যখনই জীব দূরে চলে যাবে, ভগবানের থেকে যখন জীব দূরে চলে যাবে, হরি বল, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরি হরি বল। ভগবানকে যদি মনে করেন যে ভালোবাসলে আমার চারতলা বিল্ডিং হবে, আর ভালো না বাসলে মনে হয় টিনের চাল হবে, না। ভগবানকে ভালোবাসলেও আপনার প্রারব্ধে, আপনার কর্মে যদি চারতলা বিল্ডিং থাকে, আপনি ভগবানকে গালিগালাজ করলেও হতে পারে। ভগবানকে যদি গালিগালাজ করেন, ভগবানকে যদি আদৌ বিশ্বাস না করেন, আপনার চারতলা বিল্ডিং হতে পারে, আপনার ছেলের চাকরি হতে পারে। কারণ ওটা আপনার প্রারব্ধ, ওটা আপনার কোনো জন্মের সুকৃতির ফলে আপনার বাড়ি হয়েছে, আপনার গাড়ি হয়েছে, আপনার ছেলের চাকরি হয়েছে। এটা ভগবত কৃপা নয়। ভগবত কৃপার ফল হচ্ছে আপনার ভেতরে আনন্দ। আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না আমি মোটামুটি আছি, আপনি বলবেন আমি আনন্দে আছি। হরি বল, রাধে রাধে। একজন ভদ্রলোক এসেছেন যে সময় মা সারদা দেবী রান্না করছিলেন। তিনি এসে বললেন, মাগো, আমার এই কামনা বাসনা, হিংসা, লোভ, লালসা, যার জ্বালায় আমি জ্বলে পুড়ে মরছি, ভেতরে আনন্দ এক ফোঁটাও আনন্দ নেই এই কামনা বাসনার জন্য। এই কামনা বাসনা আমার কবে যাবে, কতদিনে যাবে? মা রান্না করছিলেন খুন্তিতে করে, তখন তো উনুনে রান্না, উনুনে কাঠের জাল, ঘুঁটের জাল দিয়ে, কয়লার জাল দিয়ে রান্না করা। তা এক খুন্তিতে করে এক খুন্তি ছাই উনুন থেকে নিয়ে আর বাইরে বার করে রাখলেন। ভদ্রলোক বললেন, মা বুঝতে পারলাম না, আমি প্রশ্ন করলাম আপনি কোনো উত্তর দিলেন না, শুধু এই ছাইটা বাইরে বার করে রাখলেন। বললেন, যেদিন তোর দেহটা পুড়ে ছাই হবে, হয়ে যাবে, সেই দিন এই কামনা বাসনা যাবে। আর নইলে, বলে নইলে যেদিন অহংকারটাকে পুড়িয়ে ছাই করতে পারবি, সেই দিন তোর জীবনে আনন্দ আসবে। যেদিন আমাদের ভেতরের অহংকার, এই অহংকার যেদিন পুড়ে ছাই হবে, কি করে হবে? আপনি চেষ্টা করবেন, পদ্ধতি অবলম্বন করবেন, ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, বললেন না। চৈতন্য চরিতামৃতে বললেন, একমাত্র হরি নামকে আশ্রয় করুন। এই নাম করতে 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 কখন আপনার কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ সব এই নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না, নিজেও বুঝতে পারবেন না। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে একটু তাকিয়ে দেখবেন, তেলের টিনে, চটের মধ্যে, বস্তার মধ্যে ভগবানের ছবি। আর সেই বস্তাটা কোথায় রাখা আছে? না ড্রেনের পাশে, যেখানে ভগবানের ছবি দেওয়া আছে।
তেলের টিন, তেল শেষ হয়ে গেছে, ওই টিনটা বাথরুমে নিয়ে গিয়ে জল নিচ্ছেন, সেখানে ভগবানের ছবি আছে। আর অন্যান্য ধর্মের একটু তাকিয়ে দেখবেন তো তারা এরকম করে নাকি? ভক্তি তেলের টিনে দেখিয়ে লাভ নেই, ভক্তি চটের বস্তার মধ্যে দেখিয়ে লাভ নেই। ভক্তি থাকবে অন্তরে, আপনার ভেতরে নিষ্ঠা থাকবে। সেই বস্তাটা যদি রাস্তায় ড্রেনের পাশে পড়ে থাকে, সেখানে থুতু ফেলছেন, সেখানে কেউ প্রস্রাব করছেন, ওখানে ভগবানের ছবি দেওয়া আছে। ধূপের প্যাকেটের মধ্যে ভগবানের ছবি, ধূপ শেষ হয়ে গেছে, ধূপ গিয়ে নর্দমায় ফেলে দিলেন, নর্দমায় কুকুর প্রস্রাব করছে, মানুষ থুতু ফেলছে, সেখানে ভগবানের ছবিটা পড়ে আছে। এটা আগে উপলব্ধি করতে হবে, এটা আগে বুঝতে হবে যে আমার কর্তব্য কি। যেদিন এই বোধটা ভেতরে আসবে, সেদিন জানবেন আপনি ধর্মকে উপলব্ধি করতে পারছেন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে জিতে গেছে অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমারই জন্য মনে হয় আমি তো কম ব্যক্তি নই, আমি এত এত শত্রুদেরকে মেরেছি, বড় বড় বীরকে পরাস্ত করেছি, বড় বড় ধনুর্ধারীকে আমি পরাস্ত করেছি। এই নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছে, মনে মনে উপলব্ধি করছে যে আমার তো একটা বিরাট বড় ট্যালেন্ট। এই নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছে। হঠাৎ এমন সময় ভগবান রথটা দাঁড় করিয়ে বললেন, অর্জুন তুমি ঘরের ভেতরে চলে যাও, রথ থেকে নেমে ঘরে চলে যাও। আর যেই বলেছে, অর্জুনের মনে হলো যে গাড়ির ড্রাইভার হলে তুমি, আর গাড়ির মালিক হমা আমি, এই রথটার মালিক আমি আর রথের ড্রাইভার তুমি, তাহলে তুমি আগে রথ থেকে নামবে, তারপরে আমি নামবো, কারণ আমি গাড়ির মালিক। আমি আগে নামবো কেন? তুমি ড্রাইভার, তুমি আগে নামবে। তাই অর্জুন বলে ফেললেন, কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললেন, অর্জুন আমি তোমাকে বলছি তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামবো। অর্জুন আবার বলছে, না না তুমি আগে নামবে, তারপরে আমি নামবো। ভগবান বললেন, দেখো অর্জুন আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, আরে বাবা বললাম তো তুমি আগে নামবে, তারপরে আমি নামবো। অর্জুন বলে তুমি আগে, আর ভগবান বলে তুমি আগে। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে, অর্জুন, কৃষ্ণ যখন তোমাকে নেমে যেতে বলছে তখন তুমি আগে নামবে, তুমি নামার পরে কৃষ্ণ নামবে। দাদা বলে দিয়েছে, দাদার ওপরে কথা বলা যাবে না, দাদার ওপরে তর্ক করা যাবে না। মনে একটু রাগ হলো, মনে একটু বিরক্ত হলো। অর্জুন রথ থেকে নেমে গটগট করে হেঁটে ঘরের দিকে হেঁটে যাচ্ছে। সেই সময় রাস্তায় অনেকে হাঁটা চলা করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটছে, কেউ ছুটছে। আর অর্জুন নেমে গটগট করে নেমে এক পা ঘরের ভেতরে, এক পা বাইরে। ভগবান রথ থেকে নেমে তিনি 3 পা এগিয়ে গেছে। আর হঠাৎ করে অর্জুন শুনতে পেলেন একটা বোম ব্লাস্টিং হয়ে গেল। হঠাৎ করে যেন একটা বোম ব্লাস্টিং, বোমা ফাটলো। চমকে গেলেন। রাস্তায় যারা হাঁটছিল তারা দাঁড়িয়ে গেছে, যারা বসেছিল তারা উঠে গেছে, যারা ছুটছিলেন তারা থমকে দাঁড়িয়ে গেছে। অর্জুন পিছন ফিরে তাকিয়ে দেখছে তার সুন্দর রথটা, তার সুন্দর সোনার রথ ফেটে গিয়ে ভেঙে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসেছে, কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ, কৃষ্ণ, এ কি হলো? আমার রথটা ভেঙে গেল কেন? আমার রথটা ফেটে গেল কেন? আমার রথে আগুন লেগে গেল কেন? ভগবান মুচকি হাসছেন, অর্জুন কাঁদছেন, জিজ্ঞাসা করছে আমার রথ ভেঙে গেল কেন? আমার রথ ফেটে গেল কেন? আমার রথে আগুন ধরে গেল কেন? ভগবান মুচকি হেসে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি যাদেরকে যুদ্ধে পরাস্ত করেছ, হারিয়েছ, তারা কম ব্যক্তিত্ব নন। দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় বীর, তাদের একটা ঘাতক শক্তি, অদৃশ্য ঘাতক শক্তি তারা অপেক্ষা করছিল।
তোমাকে ক্ষতি করবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোমার রথে আমি ছিলাম বলে তারা ক্ষতি করতে পারছিল না। তুমি আমাকে বারবার বলছিলে কৃষ্ণ আগে তুমি নেমে যাও, তুমি আগে নেমে যাও। শোনো অর্জুন, যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তোমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। হরি হরি বল। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্চতি কন্তেয় প্রতি জানহি ন মে ভক্ত প্রণশ্যতি। আমি তোমার মতো ভক্তকে রক্ষা করবার জন্য তুমি বারবার বলার পরেও আমি রথ থেকে নামলাম না, কারণ আমি নেমে গেলে তোমার মৃত্যু আজকে নিশ্চিত ছিল। তাই তোমাকে আগে নামিয়েছি, তারপরে আমি নেমেছি। তোমার আগে আমি নেমে গেলে তোমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। এ কথা যেই বলেছে বাবা ঠাকুর, অর্জুন গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। একবার ভালো করে ভেবে দেখুন, আমরাও অহংকার করি। আমরা বলি আমি না থাকলে এই সংসার চলবে না, আমি না থাকলে ছেলে মেয়ে মানুষ হবে না, আমি না থাকলে সংসার ভেসে যাবে, ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা করি। কিন্তু বাবা ঠাকুর, একমাত্র পরমেশ্বর হরির কৃপায় সব হয়। আপনার আমার দয়াতে সংসার চলে না, সংসার তার ইচ্ছায় চলে। হরি বল, রাধে রাধে। তাহলে এই যে রথটাতে, অর্জুনের রথে গোবিন্দ বসে আছেন, এই যে রথের কথা, রথ এ দেহ রথ, জগন্নাথের রথ আর আমাদের দেহ, প্রতিটা রথ। ওই জগন্নাথের রথের সঙ্গে আমাদের দেহের একটা জায়গায় মিল আছে কি না, জগন্নাথের রথে 16টা চাকা আছে, আমার দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 6টা রিপু, এই হচ্ছে 16। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়, আমাদের এই পুরো দেহটা 206টা হাড় দিয়ে তৈরি হয়, তিনি তৈরি করেছেন। জগন্নাথের রথ, জগন্নাথ 1 বছর ওই রথটা থেকে নেমে গেলে পরের বছর আর ওই রথে চাপবেন না। এই দেহ রথটা ছেড়ে যখনই আত্মা বেরিয়ে যাবে, তিনি আর এই রথটাতে দ্বিতীয়বার ফিরে আসবে না। এই রথটাতে তিনি আর ফিরে আসবে না। বছর বছর রথ তৈরি হয়, আর সেই রথগুলোকে ভেঙে কি করে না, জ্বালানি হয়ে রান্নাঘরে জ্বালানির কাঠে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এই দেহ রথটা ছেড়ে জগন্নাথ নেমে গেলে এই রথটাকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ছাই করা হয়। হরি বল। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন যে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ও মিলন হলে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, আরে চেয়ে থাকে কালো শশী, তোকে চাই হরে নিশি,
ভজব বলে কালো শশী আমি ভজব বলে কালো শশী আমি ভজব বলে কালো শশী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপালে গুনে আমার মনের মনে হরি বল। শনি আমার মনের মানুষের শনি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি 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 শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কারণে বলছে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা সেই ভগবান যুগে যুগে আসছেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার দাপরে নন্দের ঘরে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার আপনি করিলা প্রভু অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহারে আপনি করিলা প্রভু অসুর সংহারে সচির উদরে এবে জন্ম নদিয়াতে সচির উদরে এবে জন্ম নদিয়াতে সচির উদরে এবে জন্ম নদিয়াতে আরে কলি যুগের জীবে সব নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা বাসুদেব ঘোষে কহে মনে করি আশা ওগো বাসুদেব ঘোষ কহে মনে করি আশা বাসুদেব ঘোষে কহে মনে করি আশা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা পদ দণ্ড মূলে করিয়া ভরসা পদ মূলে করিয়া ভরসা তাই আজ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা পদ দণ্ড মনে করিয়া ভরসা
জয় জগৎ গুরু। জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা। কেহ নাই তোমা ভিন্ন ইয়া। কেহ নাহি তোমা ভিন্ন অয়ানে। সকলে চরণাশ্রয় করে ধন্যবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে আমরা দেখব তথ্য উদ্দেশ্য এবং সামাজিক শিক্ষা আমরা জানব। একটু ভজনের মধ্য দিয়ে আমরা একটু তাকে স্মরণ করে নেব। এটি ভজন গানের মধ্য দিয়ে আমরা যাব। মীরাবাইয়ের ভজন আপনাদের সকলের পরিচিত, অনুপ জলডাজির কণ্ঠে আপনারা শুনেছেন। ও তো গালি গালি হারি গুণ गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गाली 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 हरी गाली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लगी लगी रे लगन, लगी लगी रे लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गाली गाली हरी गाली गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। कोई रोके नहीं और कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन।
दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद को पाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे হরি হরি ও সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, আজকে আমরা শুনব, আমরা জানব যে তত্ত্ব, যে তথ্য, যে ইতিহাস, তাকে সামনে রেখে হরি বল। আমরা আজকে যার কথা শুনবো মাগো, যেহেতু আমাদের হরিনামের আজকে প্রারম্ভের দিন, আজকে প্রথম দিন, রাধে রাধে, তাই আমরা এই প্রারম্ভের দিনে ভাগবতকে সামনে রেখে ভাগবতের মধ্যে যার কথা আমরা শুনতে পাই, আমরা জানি, সেই মহারাজ পরীক্ষিতের কথা। ব্রহ্মশাপ মুক্ত রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ মুক্ত কিভাবে তিনি হবেন, কেন অভিশাপ কিভাবে হলো, তার তত্ত্ব, তথ্য, ইতিহাস আমরা আজকে জানবো, আমরা শুনবো। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। রাজা পরীক্ষিতের তত্ত্ব জানতে গেলে আজকে চলে যাব কুরুক্ষেত্রের মাঠে, যেখানে দুরাচারী, অত্যাচারী দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছে, এইখানটা ভেঙে গেছে বাবা। দুর্যোধনের উরুভঙ্গ হলো কেন? এর একটা বাইরের কারণ, একটা ভেতরের কারণ। আপনারা সকলে জানেন বাইরের কারণটা কি না, ভীম গদা দিয়ে এখানে মেরেছে, তাই এখানটা ভেঙে গেছে। ভীমের গদার ওয়েটটা কত, ওজনটা কত? 80 মন। মায়েরা বলবেন 1 মন মানে কত কিলো মা? 1 মন মানে 40 কিলো। 1 মন মানে 40 কিলো, তাহলে 80 মন মানে কত কিলো হবে? হ্যাঁ না, যারা বাবাদের পকেট থেকে মাঝে মাঝে চুরি করেন তারা বলতে পারে, হিসেবটা ভালো জানা আছে। হ্যাঁ, 3200। হরি বল, রাধে রাধে। 3200 কিলো গদাটার ওয়েট। সেই গদাটা নিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটা ভেঙে গেছে। এটা বাইরের কারণ। আর ভেতরের কারণটা কি? ভেতরের কারণ জানতে গেলে যেতে হবে